श्री हरिवंश। श्री राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णम् हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्रम् निर्वापयत् परम् शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खगमेघ पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राणाधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री दैवचंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री हरिवंश। भगवान श्री कृष्णचंद्र जो प्रत्येक जीवेर उपरे अपार कृपा करेছেন আর এই কৃপা করে আমাদের মনুষ্য জন্ম প্রাপ্ত করিয়েছেন। আর মনুষ্য জন্ম প্রাপ্ত করানোর পর যখন সৎসঙ্গ পাচ্ছি, নাম জপ করছি, নাম জপ ভগবত নাম জিহ্বায় উচ্চারণ হচ্ছে, তো এতে পরম কল্যাণ হবে আর কোনো চিন্তার বিষয় নেই। না কোনো জ্ঞানী ব্যক্তি ভগবানের কাছে প্রিয়, না ধনী ব্যক্তি ভগবানের কাছে প্রিয়, না নিজ কুলে জন্ম হয়েছে তো সে ভগবানের নাম করতে পারে না, ভগবান তাকে ভালোবাসে না, ভগবান তার উপর কৃপা করে না। যারা নিজ কুলে জন্মাচ্ছে, তারা গরিব, যারা জ্ঞানবান নয়, এদের ভগবান ভালোবাসে না। কিন্তু ভগবান ভালোবাসে জ্ঞানী ব্যক্তিকে, ধনী ব্যক্তিকে, মান প্রতিষ্ঠা ঐশ্বর্য যার আছে তাদেরকে ভগবান ভালোবাসে। বলছেন যে অনেকে এমন ভাবনা আসে যে আমি তো নিজ কুলে জন্মেছি,
আমাকে কি ভগবান ভালোবাসবেন, বা আমি কি ভগবানকে ভালোবাসতে পারবো, কি আমি ভগবানের নাম নিতে পারবো। প্রথম কথা তো এটাই বলা হচ্ছে যে তোমাকে মনুষ্য জন্ম প্রাপ্ত করিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে প্রথম কৃপা করে দিয়েছেন। তারপর যদি আপনার ভগবানের প্রতি যদি আপনার আকর্ষণ বাড়ে, তাহলে জানতে হবে যে আপনার ভগবত প্রাপ্তির জন্য ভগবান আপনাকে তৈরি করছে। সে ধনী হোক কিংবা গরিব হোক, মূর্খ হোক, বিদ্বান হোক, নিচ কুলে জন্মাক বা উচ্চ কুলে, যেভাবেই হোক না কেন, যদি সে ভগবানের নামের সঙ্গে জুড়ে থাকে তো তার কল্যাণ নিশ্চিত। এই জন্য বলছেন যে কোনো কিছু আমাদের দ্বারা হোক আর না হোক, প্রভুর প্রতি ভরসা, প্রভুর প্রতি আপনার যে দৃঢ় বিশ্বাস, সেটা যেন কখনো না আপনার হৃদয় থেকে যায়। সেটা আপনি সৎসঙ্গে থেকে জানুন, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে আপনি জানলেন, যেভাবে জানুক না, যা আপনি জানুন না কেন, মোটামুটি এইটুকু জানতে হবে যে ভগবানের প্রতি বিশ্বাস আর ভগবানের প্রতি ভরসা, এটা যেন দৃঢ় হয়। ভগবান প্রত্যেকের উপরে কৃপা করছে। কেউ ভগবানকে ডাকুক আর না ডাকুক, প্রত্যেকের উপরে কৃপা করছে। সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা ভাবি যে আমাদের জীবনে কিছু জিনিস আমরা পাইনি বলে আমরা মনে মনে করি যে ভগবান আমার উপরে কৃপা করেনি, কিন্তু ভগবান প্রত্যেকের উপরে কৃপা করছে, প্রত্যেক জীবের উপরে। প্রত্যেককে জল দিচ্ছেন, বায়ু দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, আকাশ দিচ্ছেন। ভগবান আপনার এই দেহ পূর্ণের জন্য যা যা প্রয়োজন ভগবান আপনাকে সব, নাহলে তো ভগবান বলতেন যে আমাকে ভজন করবে আমি তাকেই দেবো, যে আমাকে ভজন করবে না তাকে আমি অক্সিজেনও দেবো। ভগবান সব কিছু সবাইকে দিচ্ছেন। এবার তার মধ্যে যিনি ভগবানকে ভরসা করেন, বিশ্বাস করেন, সে জ্ঞানী নাই হোক, সে ধনী নাই বা হলো, সে উচ্চকুলে নাই বা জন্মালো, যদি সে ভগবানের প্রতি ভরসার বিশ্বাস তার হৃদয়ে দৃঢ় থাকে যে প্রভু আমার জন্য যা করছে এটাই মঙ্গল, জেনে নিন এটাই ভক্তি। তাই তাই একটা ছোট্ট পদ, 2 লাইন আমি শোনাবো। তাতে ভক্ত বলছেন, লাডলির খুব কাছের ভক্ত বলছেন যে সে ভক্তর কাছে আর কিছু নেই, কেবল লাডলিজুর ভরসা ছাড়া আর কিছু নেই। লাডলিজুকে ছাড়া আর সে কাউকে চেনেও না। কোনো কিছুর জন্য যদি তার সুবিধা হোক অসুবিধা হোক, যেমন একটি ছোট বাচ্চার, তাকে চিন্তা করতে হয় না, সে বাবা মার ভরসায় থাকে। ঠান্ডার পোশাক লাগলে তার বলার আগে বাবা মা তার জন্য কিনে নিয়ে চলে আসে। তার বাল্যভোগ বলুন, রাজভোগ বলুন, শয়নভোগ বলুন, সব বাবা মা প্রস্তুত করে যে আমার সন্তান পাবে। তো বলছেন এখানে যে মোহে তো ভরোসো তেরো রে কিশোরী রাধে, মোহে তো ভরোসো তেরো রে কিশোরী রাধে, ভক্তি মুক্তি नामगत केवल, भुक्ति मुक्ति नामगत केवल,
अपनो जानो निहारो किशोरी राधे मोहे तो भरोसो तेरो रे किशोरी राधे तुम कृपालो सरकार हमारे राधे तुम कृपालो सरकार हमारे राधे प्यार करो या मारो किशोरी राधे मोहे तो भरोसो तेरो रे किशोरी राधे। আমাদের ভিতরে এরকম ভাবনা আসে না। আমাদের ভিতরে আমরা ভক্তি কি জিনিস এখনো বুঝিইনি। ভক্তি কাকে বলে এখনো সেটা জেনে উঠতেই পারিনি। শুধু ভাবি যে কোনো ক্রিয়া করে কোনো কিছু করে নিজের মনস্কামনা পূর্ণ করে নেব, এটাই মনে হয় ভক্তি। এখানে বলছেন মোহে তু ভরসো তেরো হি কিশোরী রাধে। হে রাধা রানী, কেবল আর কেবল তোমার ভরসা, ভরসা ছাড়া আমার কাছে আর কিছু নেই। দেওয়ার মতো আমাদের কাছে কি, শ্রীজিকে দেওয়ার মতো আমাদের কাছে কি কিছু আছে? যদি হৃদয় দিয়ে ভেবে দেখেন আপনার কাছে কিচ্ছু নেই, সব কিছুই শ্রীজি আপনাকে দিয়েছে। আপনার শ্রীজিকে দেওয়ার মতো কিছু নেই, কেবল ভরসা করা ছাড়া আর কিচ্ছু নেই। আপনি কিচ্ছু দিতে পারেন না। মোহে তো ভরসো তেরো হি কিশোরী রাধে अपनो जान निहारो किशोरी राधे। হে লাডলি, আপনি নিজের ভেবে একবার আপনি আমার দিকে যদি দেখে নেন, ওটাই আমার কাছে সবকিছু। তুম কৃপালু সরকার, হে রাধারানী তুমি অনেক করুণাময়, অনেক কৃপাময়। তুমি, কারণ আমি তো রাধারানীর কৃপাতেই বেঁচে আছি, রাধারানীর ভরসাতেই বেঁচে আছি। তো এরপরে রাধারানী আপনাকে মারুক বা রাখুক, সেটাতে কিন্তু ভক্তের কোনো যায় না আসে না। যদি আপনি এখনো প্রয়াস করেন যে আমি বাঁচব, যদি আপনি এখনো প্রয়াস করেন যে আমি বাঁচার জন্য শ্রীজির কাছে প্রার্থনা করব, তাহলে জানতে হবে আপনি এখনো শ্রীজিকে ভালোবাসেননি। কারণ এখানে বলছেন যে তুম কৃপালু সরকার हमारे राधे प्यार करो या मारो। বলছেন যে লাডলি তুমি আমাকে প্রেম করো, রাখো বা মারো, তাতে আমার কোনো যায় না আসে না। ভাবুন, আপনি নিজেকে ভক্ত বলার আগে আপনার ভিতরে কি এই ভাবনা আসে কখনো? যতক্ষণ না আপনি ভরসা করবেন, ভক্তি কোথায়? দু চার মালা ঘুরিয়ে নিলে, দু চারবার তীর্থ ভ্রমণ করে নিলেন, বড় বড় মন্দিরে গেলেন, দর্শন করলেন, নিজেকে ভাবলেন অনেক বড় ভক্ত, আর সাংসারিক বিষকে নিজের ভিতরে পুষে রাখলেন, আপনি হলেন ভক্ত?
দেখুন আপনার মধ্যে এমন ভাবনা আসেনি কি যেটা আমাদের ভিতরে আসে না? ভক্তি মুক্তি না মাঙ্গত কেবল। আমি না, হে লাডলেজু, আমি ভক্তিও কি জিনিস জানি না আর মুক্তিও কি জিনিস জানি না, আমি কেবল তোমার ভরসায়। যদি ভক্তি করানোর হয় তুমি করিয়ে নেবে, সবকিছু তোমার হাতে। তাহলে আপনারা যদি বিচার করেন এই পদ শোনার পর, আপনি হৃদয় দিয়ে বিচার করে একবার দেখবেন যে আপনি ভগবত প্রাপ্তি করার জন্য আপনি প্রয়াস করছেন। এখানে শরণাগত ভক্তকে তো ভগবত প্রাপ্তি করার জন্য কোনো প্রয়াসই করতে হয়, তারা সেটাও জানে না। ভক্ত, ওই জন্য আমি দেখবেন প্রত্যেক সৎসঙ্গে আমার এই লাইনটা বলা থাকে যে ভক্ত অনেক উচ্চস্থিতি, অনেক উচ্চস্থিতি। নিজেকে ভক্ত বলা, আমি ভক্ত। আপনার ভিতরে এমন ভাবনা আসছে যে লাডলি তোমার ভরসা ছাড়া আমার কাছে আর কিছু নেই আপনার? হ্যাঁ, অনেক ধনবান হতে পারে, হ্যাঁ অনেক বিদ্বান হতে পারে, কিন্তু শ্রীজির কাছে তো এগুলোর কি কোনো কাজের কি? আপনি কোটিপতি হলেন, শ্রীজিকে আপনি প্রসন্ন করে নিতে পারবেন? আপনি যদি ভরসা না থাকে, প্রেম না থাকে, আপনি ধনবান, তাহলে তো এমন কত ধনবান আছে এত শ্রীজিকে প্রাপ্তি করে নিতে পারত। আমি ফলাহার করে শ্রীজিকে প্রাপ্তি করব, এমন কত জীবজন্তু আছে যারা ফলাহার করে বেঁচে আছে, তাহলে তারা ভগবান শ্রীজিকে প্রাপ্তি করে নিত। আমি তীর্থ ভ্রমণ করে শ্রীজিকে প্রাপ্তি করে নেব, এমন কত লোক আছে তীর্থে প্রতি বছর যায়, তাহলে শ্রীজিকে প্রাপ্তি করে নেব। শ্রীজিকে প্রাপ্তি করতে গেলে কেবল কেবল শ্রীজির হতে হবে। না আপনি ভক্তি সম্পর্কে জানেন, না মুক্তির সম্পর্কে জানেন, না বাঁচতে জানেন আর না মরতে জানেন, আপনি শুধু শ্রীজিকে জানেন। এটা বলা অনেক উচ্চ, বলে মুখে সবাই দেয়, কিন্তু হৃদয় দিয়ে যে মানা, এটাই বলছেন। ভক্ত কেমন হয় না, ভক্ত হয় এঁঠো পাতার মতো। ভক্ত ভক্ত কেমন হয় না, এঁঠো। ভক্ত যিনি হন, বলছেন যে যিনি এমন ভাবনা, যে পদে যে ভাবনার কথা বলা হয়েছে, সেই ভাবনা হৃদয়ে যে আপনার আসবে, আপনি যে ভক্ত, এই ভাবনা যদি আসে তবেই আপনাকে মানা হবে। কারণ শরণাগত না হওয়া অবধি আপনি কি করে নিজেকে ভক্ত বলবেন? শরণাগত, প্রভু শরণ মানে আমার আর কোনো কিছু চলবে না। বলছেন শরণাগত কেমন, শরণাগতের স্বভাব কেমন হয় না, এঁঠো পাতার মতো। সেই পাতার, তার কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে? পাতার যখন আপনি কোনো পাতায় আমরা যখন পাই, তাতে রাজা খেয়ে যাচ্ছে না ভিখারি খেয়ে যাচ্ছে, সে পাতার কোনো ইচ্ছেও নেই আর অনিচ্ছেও নেই, সে কোনো হিসেবও রাখে না, সে কিছু জানেও না, সে কিছু বুঝেও না। এঁঠো পাতার মতো স্বভাব হতে হয়। ডাস্টবিনে ফেলবে, তাতেও তার কোনো ইচ্ছা নেই, আপত্তি নেই, তার খাওয়া হয়ে গেল তাতে। রাজা খেলো কি ভিখারি খেলো কি কে খেয়ে গেল, তাতেও তার কোনো আপত্তি নেই। আর ওই পাতাকে মুড়ে দিল, তাতেও কোনো আপত্তি নেই। নিয়ে তাকে ডাস্টবিনে ফেলে দিল, তাতেও কোনো তার আপত্তি নেই। সে কিছু বলছে কি? তাই বলছেন যে, এখানে বলছেন যে এত সুন্দরভাবে বর্ণনা আছে যে শরণাগত ভক্তের স্বভাব কেমন হওয়া উচিত না, এঁঠো পাতার মতো। শরণাগত হবে, এই যে ভাবনা কখন আপনার এমন আসবে না, যখন আপনি শরণাগত কেমন হয় না, রাধা কৃষ্ণের চরণের বল হয় শরণাগত ভক্ত। কৃষ্ণ একবার চরণ দিয়ে ঠেলে দেয় রাধা রানীর কাছে, খেলা করে। ইচ্ছে অনিচ্ছা বলে কিছু নেই। একটা বলকে যখন খেলায় খেলে,
সে বল তাকে যেদিকে ছড়ে সে সেদিকে যায়, সে তো বলে না আমি ওর কাছে যাব না, আমি তার কাছে যাব না। শরণাগত ভক্তের চরিত্র কেমন হয়? এমন হয় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে বলে খেলার চরণের বল। শরণাগত ভক্তের স্বভাব এমন হয়, যার কোনো রকম কোনো ইচ্ছে থাকে না, অনিচ্ছে থাকে না, যে স্থানে পারে। কিছুদিন আগে আমি এক সন্তের দর্শন করলাম, যে সে সন্ত অদ্ভুত, উচ্চ শিক্ষা, অনেক শিক্ষিত। উনি রাধারানীর জন্য এমন পাগল যে উনি যখন কথা বলে আস্তে আস্তে কথা বলতে পারেন, চিৎকার করে করে রাধারানীর সঙ্গে কথা বলে। মানে এগুলো শরণাগত ভক্তের লক্ষণ। আপনার ভিতরে আর কোনো কিছু থাকবে না, যখন সংসারের কোনো কিছু থাকবে না তখনই জানতে হবে যে আপনার শরণাগত হয়েছে। ভগবান কখনো যদি ভগবান যদি দেখতেন যে এ উচ্চকুলে জন্ম, এই আমাকে প্রাপ্তি করতে পারে, তাহলে বিদুরজি দাসীপুত্র ছিলেন, যার জন্য ভগবান কেঁদেছিলেন, যাকে ভগবান যখন লীলা বিশ্রাম করে চলে যাচ্ছিলেন তিনার কথা মনে করেছিলেন। সব থেকে বড় কি, যে ভক্তকে দেখার জন্য ভগবান কাঁদে, যে ভক্ত সে যে ভক্তের কথা মনে হলে ভগবানের নেত্রে জল চলে আসে, যে ভক্তকে দেখার জন্য ভগবানের নেত্র ব্যাকুল হয়, সেই হচ্ছে ভক্ত। কি বললাম? তাহলে আপনি সংসারের সমস্ত ইচ্ছেকে হৃদয়ে পুষে রাখলেন, আর ভাবছেন, মনে মনে ভাবছেন আমি ভক্ত। এক অদ্ভুত ধৈর্য, অদ্ভুত ব্যাকুলতা ভক্তের ভিতর হয়। ওই জন্য বলেন যে ভগবানের নেত্রে জল আসছে তার ভক্তের জন্য। তাহলে তিনি কে? ভগবান যেখানে অশ্রু বর্ষণ করছেন বিদুরজি, তাহলে আমরা নিজেকে ভক্ত বলছি। ভাবুন আপনি নিজের চরিত্রটা একবার নিজের চরিত্রর মধ্যে মিলিয়ে দেখুন যে আপনি কতটা ভক্ত। ভক্ত তো ভক্ত নিজেই জানে না যে আমি ভক্ত। দাসীপুত্র ছিলেন বিদুরজি। যখন পাণ্ডবদের উপর অত্যাচার চলছে তখন বিদুরজি বলতে গেলেন, মন্ত্রী ধৃতরাষ্ট্রকে বলছেন যে কেন যুদ্ধ, আপনার ছেলেকে একটু বোঝান, মানে দুর্যোধনের কথা বলছে যে একটু ওকে বোঝান, এই যুদ্ধ, এই মারপিট এগুলো না করে সমানভাবে ভাগ করে যাতে সবাই ভালো থাকে। সেই সবার মধ্যে দুর্যোধন পৌঁছালেন এবং বললেন যে হে দাসীপুত্র, আমাদের খাচ্ছ, আমাদের নুন খাচ্ছ, আর আমাদেরই দয়াতে মন্ত্রী পদে বসেছ, আর আমার নামে আমার পিতার কাছে তুমি নিন্দা করছো। এক্ষুনি এই মন্ত্রী পদ থেকে সভা থেকে তুমি বেরিয়ে যাও। বিদুরজি বেরিয়ে গেলেন, বিদুরানীকে নিয়ে এক জঙ্গলে চলে গিয়ে এক কুটির করে বাস করলেন। হঠাৎ একদিন জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে আসছেন। প্রচুর ভিড়, অনেক সভা সাজানো হয়েছে, তাতে অনেক সোনার সব সোনার বসার সব ব্যবস্থা করা হয়েছে। ভগবান আসছেন রথে চড়ে, বিদুরানীকে বলছেন যে আজকে আমার কানহাইয়া আসছে রথে চড়ে, আমি দর্শন করতে যাব। তখন বিদুরানী বলছে তোমার তো সেখানে যাওয়া মানা আছে, আর অত ভিড়ের মধ্যে তুমি কি করে দেখবে? তখন বিদুরজি বলছেন যে আমি ভালোই দেখতে পাই না পাই সেটা বড় কথা নয়, প্রভু একবার আমাকে দেখেনি, এটাই বড় কথা। বিদুরজি গেলেন, বিদুরানী দুজনেই গেলেন।
অনেক পিছনে, মানে দেয়ালে মাথা ঠেকিয়ে দিলে যতটা দেখা যায় ততটা দেখছে। এত সংখ্যায় মানুষ ভিড় করেছে ভগবানকে দেখার জন্য, বিশাল সভার ব্যবস্থা। ভগবান রথে চড়ে আসছে, ভগবান চারদিকে দেখছেন, দেখতে দেখতে ঠিক নেত্র পৌঁছে গেছে বিদুরানীর দিকে। ভগবান দেখা মাত্রই, যত দূরে থাকুক না থাক, ভগবান যাকে দেখবে তার নেত্রের সঙ্গে তার নেত্রের মিলন হবেই। বিদুরানী এবং ভগবানের নেত্রের মিলন হলো। ভগবান দেখে নিলেন, হাজারো লাখো লোকের মধ্যেও তাদের দেখে নিয়ে ইশারা করে দিলেন, আমি যাচ্ছি। বিদুরজি বললেন, তাড়াতাড়ি যাও যাও যাও, সব লেপ দাও, আর সুন্দর জায়গা করে সব সুন্দর ব্যবস্থা করো, কারণ আমাদের কুটিরে তো আর কিছু নেই। বিদুরজি বসে আছেন সবার পিছনে, দুর্যোধনের সঙ্গে বার্তালাপ হচ্ছে। ভগবান বলছেন যে যেহেতু তোমার নিজের ভাই ওরা, ওদেরকে যদি তোমরা হাফ রাজ্যভার দিয়ে দাও, অসুবিধা কোথায়? বলে না, যুদ্ধ না করে আমরা ছুঁচের ডগার একটি অংশও দেব না। দুর্যোধন বললেন, ওসব বাদ দিন, ওসব কথা। আমার মাতা 56 ভোগ আপনার জন্য, রাজভোগ আপনি পেয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আজকে আমার অন্য জায়গায় নিমন্ত্রণ আছে। বিদুরজি শুনছেন বসে, কোথায় নিমন্ত্রণ আছে? আপনি তো সোজা দ্বারকা থেকে আসতেন, হস্তিনাপুরে আসতেন, আপনাকে আবার কে নিমন্ত্রণ দিয়ে দিল? না, বিদুরজি। তখন দুর্যোধন হাসছেন, বলেন, নিজের ঠিক ঠিকানা নেই, নিজে খায় তার কি ঠিক নেই, আপনাকে নিমন্ত্রণ কখন দিয়ে দিল? ভগবান শ্রীকৃষ্ণ উঠলেন, উঠে এগোতে লাগলেন। আজকে ভগবান স্বয়ং নিজের যেমন আমরা যখন মন্দিরে যাই, আমরা দেখবেন জুতো খুলে মন্দিরে প্রবেশ করি না? ভগবানকে দর্শন করতে চাই। ভগবান যখন ভক্তের কাছে ভক্তকে দর্শন করতে চান, ভগবানও তিনার জুতো খুলে যান। আজ ভগবান নিজের পাদুকা খুলে বিদুরজির বাড়িতে, বিদুরজির কুটিরে প্রবেশ করছেন, যাচ্ছেন। সবাই দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের পাদুকা ত্যাগ করে তিনি বিদুরজির বাড়িতে ওর দুর্যোধন হাসছেন। তাহলে এখানে কি বুঝতে পারছে? না বিদুরজির কোনো ধনবান, না বিদুরজির কিছু আছে। দাসীপুত্র যদি দেখেন, তাহলে কেন যাচ্ছে? কি আছে তার কাছে? কি আছে বিদুরানীর কাছে? আছে প্রেম, আছে শরণাগত। যখন গেলেন তখন বিদুরজি, যখনই ভগবান ওই কথা বলেছেন যে আমার নিমন্ত্রণ আছে, আমি যাব, বিদুরজি তৎক্ষণাৎ উঠে পড়ে বলেন, কানহাইয়া আসবে, আমাদের তো খাওয়ার কোনো পাত্তাই নেই, আমরা কি খাই না খাই, লালার জন্য তো কিছু ব্যবস্থা করতেই হবে। দৌড়ালেন বাজারের দিকে, মাখন মিশ্রি যদি জোগাড় করতে পারেন। এদিকে বিদুরানী সবকিছু গোবরের লেপ দিয়ে সব পরিষ্কার সুন্দর করে ছোট্ট কুটিরকে সাজিয়ে তিনি স্নান করতে নেমেছেন। আর সেই সময় ভগবান পৌঁছে গেছেন বিনা জুতোয়, কোনো পায়ে কোনো পাদুকা নেই, ভক্তের বাড়ি যাচ্ছে। কারণ ভগবানের কাছে ভক্তের বাড়ি হচ্ছে মন্দির, সেখানে জুতো করে পাদুকা পরে যাওয়া যায় না। দরজায় ধাক্কা দিচ্ছেন, বিদুরানী স্নান করছিলেন। ভগবানের আওয়াজ শুনে চিনতে পেরেছেন। স্নান করতে করতে যে তিনি ভিজে কাপড়ে উঠে এসেছেন সেটাও তিনি ভুলে গেছেন। দরজা খুলে দেখছেন, ভগবান দেখলেন পুরো বিদুরানী পুরো বস্ত্র ভেজা। নিজের পীতাম্বর দিয়ে দিলেন, গায়ে ফেলে দিলেন, বললেন, কাকিজি চলো ভিতরে চলো।
আজ বিদুরানী যেন পাগলের মতো হয়ে গেছে, শরণাগত ভক্তের লক্ষণ। কোনো কিছু ব্যবস্থা নেই। কিছু ব্যবস্থা আছে না? জ্ঞানমান, অনেক কিছু ভক্তির সম্পর্কে জানে না, কি বলুন? যখন বলছেন পুরো যে ছোট্ট কুটির ঘুরিয়ে নিলে কিন্তু বসানোর জায়গা কোথায় বসাবে খুঁজে পাচ্ছে না। লাস্টে ঘরের এক কোণে জায়গা করে দিল, যে বলে না চাটাই বসার, সেটা সোজা না পাতিয়ে উল্টো পাতিয়ে দিয়েছে, কানাইয়াকে বসতে দিয়েছে। কানাইয়া আনন্দে বসে পড়ে, ভাব ভিতরে বিভোর হয়ে গেছেন ভগবানের। এটাই ভক্তি। একটু বসার পর ভগবান পেটে হাত বোলাচ্ছে, কাকিজি আমার খুব খিদে পেয়েছে। তো কাকিজি বললেন, হ্যাঁ আমি প্রতিদিন নিজের হাতে জল ঢেলে ঢেলে কলা গাছে, প্রতিদিন বলতাম কলা গাছ কেমন সুন্দর মিষ্টি কলা যেন এই গাছে হয়, আমার কানাইয়া পাবে। আমি সেই কলা পেড়ে নিয়ে এসে কলা পাতায় দিচ্ছেন। কি দিচ্ছেন না, কলার আঁতি ফেলছেন আর কলার ছাল ভগবানের পাতায় রাখছেন। ভগবানও আনন্দে পেয়ে যাচ্ছে। 35 থেকে 40টা কলার ছাল ভগবান খেয়ে ফেলেছেন। আর তারপর এসে গেছেন বিদুরজি। বিদুরজি এসে বলছেন, বিদুরানী ভগবান আসবেন, কানাইয়া আসবে, আর আমি মাখন মিশ্রি নিয়ে এসেছি, তাড়াতাড়ি সব রেডি কর। বিদুরানী বলছেন, আসবেন না, এসে গেছেন, ভিতরে বসে আছেন, ফল পাচ্ছেন। গিয়ে দেখেন না, একধারে উঁচু হয়ে আছে কলা, আর ভগবান ছাল পাচ্ছে। বিদুরজি বলছেন, আরে পাগলি, কি করেছিস তুই, কি খেতে দিয়েছিস দেখ। তখন জ্ঞান ফিরলে যায়, বিভোর হয়ে গেছেন। তো আপনারাও দেখুন, সাংসারিক কাজে এরকম আমাদেরও হয়ে যায় অনেক সময়। সাংসারিক কাজে এমন ব্যস্ত হয়ে যায় যে আমরা কোন কাজটা কি করে ফেলছি ভুলে যাই। তো বিদুরানী বলছেন যে কি করে, তখন তিনি বুঝতে পেরেছেন, আর ভগবানও যে পাচ্ছেন তিনিও ভুলে গেছেন যে তিনি কলার ছাল পাচ্ছেন। আমি কলার ছাল পাচ্ছি, বলছেন আমার তো খুব সুন্দর মিষ্টি লাগছিল, আমি তো ফলই পাচ্ছিলাম। বিদুরজি বলছেন, হায় হায়, আমার কানাইয়াকে কি খাওয়ালে, যে হে কানাইয়া, আমি তোমার জন্য মাখন মিশ্রি আর লাড্ডু নিয়ে এসেছি শুদ্ধ ঘির, তুমি পান। নিজের হাতে খাইয়ে দিচ্ছেন ভগবানকে। ভগবান পাওয়ার পর বলছেন, বিদুরজি, তোমার লাড্ডুর থেকে আমার বিদুরানের কলার ছাল আমার কাছে সব থেকে প্রিয় লেগেছে। এর মানেটা কি বোঝাতে চাইছেন? ভাগবতের সুন্দরভাবে মহাপুরুষদের কাছে শুনলে বোঝা যায় যে ভগবান বলছেন যে আমাকে কোনো ভাবে কোনো কিছু দিয়ে, কোনো প্রলোভন দেখিয়ে, কোনো জ্ঞানবান হয়ে, অমুক আহারি হয়ে, তমুক আহারি হয়ে, অমুক তীর্থ ভ্রমণকারী, এই সমস্ত করে আমাকে প্রাপ্তি করা যায় না। আমি তো অধীন, কেবল আমাকে যে প্রেম করে, আমার প্রতি ভরসা রাখে, আমার প্রতি বিশ্বাস রাখে, সেই আমাকে প্রাপ্তি হয়। সব থেকে বড় আপনার ভিতরে যদি এই শরণাগত যে ভক্তের যে এই যে রহস্য, এটা বোঝাটাই হচ্ছে মেন। আমরা ভেবে ফেলি এই গ্রন্থ অধ্যয়ন করি, ওই গ্রন্থ অধ্যয়ন করি, আর প্রতিদিন আমি 1 ঘন্টা করি পাঠ করি, আর প্রতিদিন আমি সেবা করি, আর মনের ভিতরে সাংসারিক বিষয়কে ভরে রেখেছি। তো জানতে হবে যে, কারণ আপনি ভালোই, আপনি কিছু না করতে পারেন, কিন্তু আপনার ভিতরের ভাবনা যদি শরণাগত, যদি আপনি যদি প্রেমিক ভক্ত হয়ে যান, তো এইরকম ভাবনা এসেছে, আপনি ভক্তি সম্পর্কে বোঝেনই না কিছু। ভক্তি করতে পারছি নাকি, কত সংশয় মনের ভিতরে, এটা ঠিক হচ্ছে নাকি, ওটা অপরাধ হয়ে যাচ্ছে নাকি। তুমি যদি নিজের ভাবনাটাই ভেবে নিলে, তাহলে তো তুমি, তোমার কল্যাণ তো তুমি নিজেই করে নেবে, তাহলে ভগবানকে আর বলে লাভ কি আছে।
শরণাগত ভক্ত, তার জন্য কিচ্ছু লাগে না, শুধু হৃদয় দিয়ে শরণাগত হতে হবে। ধ্রুবজি কি করেছিলেন, কত বয়স ছিল? ভক্তির জন্য কোনো বয়সের ব্যাপার নেই। কত অল্প বয়সে ধ্রুবজি ভগবানকে প্রাপ্তি করে নিয়েছিলেন। গজেন্দ্র, কোনো বিদ্যা ছিল না, কোনো কিচ্ছু ছিল না, ভগবত প্রাপ্তি করে নিয়েছিলেন। বিদুর কোনো উচ্চ জাতি ছিল না, তাও ভগবত প্রাপ্তি করে নিয়েছিলেন। যদুপতি উগ্রসেনের, কুব্জা সুন্দরী, সুদামা, কত ধন ছিল সুদামা। আর ভক্তি করার জন্য রূপের প্রয়োজন আছে নাকি? কুব্জা রূপবান ছিলেন। এই জন্য বলছেন ভক্তির জন্য না রূপ, না গুণ, না ধন, না ঐশ্বর্য, না উচ্চকুল, কোনো কিছুর প্রয়োজন নেই, আপনার শরণাগতের প্রয়োজন আছে। ভগবান এসব কিছুই দেখেন না, কেবল ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্তি করা যায়, অন্যথা ভগবত প্রাপ্তি করা অসম্ভব। আর কেবল ভক্তিই নয়, বলছেন ভগবান কেবল ভক্তিতেই সন্তুষ্ট হন। তাই শরণাগত ভক্ত যখন চরিত্র আপনারা মানে শুনবেন এক এক ভক্তের, তারা কিছুই করেনি। একজন অন্ধ ব্যক্তি কি করতে পারে? একটি অন্ধ ব্যক্তি কি করতে পারে ভাবুন। আমাদের বড় বড় চোখ দিছে, তাও আমরা কিছু করতে পারছি না। অন্ধ ব্যক্তি সে ভগবানকে কিভাবে ভালোবেসে ফেললো, যে সে স্পর্শ করে চিনে যাচ্ছে এই আমার শ্রীকৃষ্ণ। কোনদিন দেখেও নি, সৃষ্টিকেও দেখেনি। শরণাগত ভক্ত বলে। আর নিজের গুণকে যিনি দেখে না, গুণে ভরা, কিন্তু নিজের যেন মনে হয় আমার ভিতরে কোনো গুণ নেই, দোষে ভরা। ভক্ত হয়েছি বলে আরেকজনকে সামনে দেখলে ভাই তোর এটা ভুল হয়েছে, আমাদের তো এরকম নিয়ম নেই, তোর এরকম নিয়ম কেন, এটা ভুল নিয়ম। তুমি তাহলে কিসের ভক্ত? তুমি কারোর দোষ ধরতে পারো না, তুমি তাকে উপদেশ কাকে দেবেন আপনি? যে উপদেশ নেবে কি, যদি তার নিজের গুরুদেব তাকে যেভাবে চলতে বলেছে সে যদি সেইভাবে চলে, তো আমি আমি এক গুরুর আশ্রিত, সে এক গুরুর আশ্রিত। সে তার সদ্গুরুদেব ভগবান যেমন আদেশ করেছে সে সেভাবেই চলছে, আর আরেকজনকে যেভাবে তার গুরু আদেশ করছে সে সেভাবেই চলছে। তো সে গিয়ে আরেকজনকে গিয়ে বললো তোর তো এই কাজটা ঠিক না, তুই এই ভুলগুলো কেন করলি? সে বললো আমার গুরুজি ভুল। তাই তো গুরুজি ভুল, তাহলে তুমি এখনো ভক্ত হতে জানো? কারণ তোমাকে তার যখন গুরু আছে, তোমার যখন গুরু আছে, তুমি অপরকে কিভাবে তুমি উপদেশ করতে পারো এটা তোমার ঠিক নয়, ওটা তোমার ভুল। যে যার গুরু নির্দেশে চলছে, যে যে মার্গেই চলুক না কেন সে ঠিক চলছে। কেন না, সে তার গুরু কৃপায়, গুরুর বাণী অনুযায়ী সে চলছে, সে যা করছে ঠিক করছে। তোমার গুরু তোমাকে যে শিক্ষা দিয়েছে তুমি সেই অনুযায়ী চলো, তোমার নিয়মকে তুমি তার ঘরে চাপাতে পারো না, আর এটা ভক্ত কখনো করেন না। আমাদের ধামে যখন আজ থেকে প্রায় 7 বছর আগে কুম্ভ মেলা হচ্ছিল, সেই সময় কিছু সন্ত বাবা এসেছিলেন, তো 3-4 জন এসেছিলেন। তো তিনাদের মধ্যে যিনি গুরু গুরু মানে মানে সেটা আমরাও বলতে পারবো না উনি কে। তো তিনার পদ অনেক উচ্চ, তিনা অনেক বয়স্ক, তিনারা অনেক কম বয়স্ক যিনাকে প্রণাম করছে। এই জায়গায় আমি যেখানটা বসেছি এই জায়গায় বসেছিলেন। তিনারা এখানে এসে না কোনো সম্প্রদায়ের কথা বলেছেন, না কোনো অন্য দেবদেবীর কথা বলেছেন, আর না কোনো ভুল ঠিক করতে এসেছে।
তিনারা এসে কিভাবে ভগবত প্রাপ্তি করবেন, ভক্তিকে কি করে বাড়াবেন, তার জন্য নবদা ভক্তি শুনিয়ে দিয়ে চলে গেলেন। এবারে বলুন, এখানে তো অনেক রকম ভক্ত এসে বসেছিলেন, অনেক পুরো ভর্তি হয়ে গেছে। বলতে পারতেন তো, এই তুমি দাঁড়িয়েছো, এই তুমি অমুক ভুল করি, কোনো কিভাবে ভগবত প্রাপ্তি করবেন, ভক্ত আপনাকে শুধু কিভাবে প্রাপ্তি করবেন সে রাস্তা আপনাকে বলে দেবে। উদ্ধবজি ভগবানকে জিজ্ঞাসা করছেন, ভগবান আপনি, আপনার তো এত রূপ, এত লীলা করেছেন আপনি, আর অনেক জায়গায় আপনি অনেক ভোগ প্রসাদও পেয়েছিলেন, তো আপনার এতগুলো অবতারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভোগ আপনি কাদের কাছে পেয়েছিলেন? তো ভগবান দুটি নাম বলেছিলেন। এতগুলো ভগবানের যে বরাহ আদি যত ভগবানের যে ভগবানের অবতার নিয়েছিলেন, সেই অবতারের মধ্যে ভগবানকে বলছেন উদ্ধবজি যে আপনার সব থেকে প্রিয় ভোগ আপনি কোন অবতারে পেয়েছেন? তখন ভগবানের অশ্রু বর্ষণ হচ্ছে নেত্র দিয়ে। ভগবান বলছেন, এক হচ্ছে সাবরী মাইয়ার ব্যাগ, আর আরেক হচ্ছে বিদুরানীর কলার ছাল। বলছেন এই দুটো হচ্ছে আমার সব থেকে প্রিয় ভোগ ছিল, যে ভোগ আমি আজও ভুলতে পারি না। কেন? ওই ভোগের মধ্যে কি হতো? 56 ভোগ ছিল না, ঘি ছিল না, লাড্ডু ছিল না, মাখন ছিল না, মিষ্টি ছিল না, তাহলে কি ছিল তার মধ্যে? তার মধ্যে প্রেম ছিল, ভরসা ছিল, ভাব ছিল। সাবরী মায়া কিরকম পাওয়াচ্ছেন? নিজে চাকছেন, প্রভুকে পাওয়াচ্ছেন। কি অদ্ভুত! আর আমরা কি করি দেখুন, ভগবান কাঁদছেন আর বলছেন, আর ভগবান যখন লীলা বিশ্রাম করে চলে যাচ্ছেন, উদ্ধবজিকে বলছেন আর এক প্রিয় ভক্ত হচ্ছে আমার আমার বিদুরজি, একবার বিদুরকে আমার কথা তুমি বলে দিও, যে আমি যখন ধামে লীলা বিশ্রাম করে যখন আমি ধামে ফিরে যাচ্ছি, যখন দ্বারকার সমস্ত লীলা বিশ্রাম দিয়ে তিনি যখন ধামে ফিরে যাচ্ছেন, অন্তর্ধান হচ্ছেন, ভগবান তখন বলছেন যে তুমি বিদুরকে বলে দিও যে আমি তার কথা মনে করেছিলাম। আর ভগবান কাঁদছেন কেন? না, ভগবানও কার জন্য কাঁদেন? কার জন্য কাঁদেন? ভক্তের জন্য কাঁদেন। ভগবানও পাদুকা খুলে যান, কোথায় যান? ভক্তের মন্দিরে যান। শুধু স্ট্যাম্প মেরে দিলাম আমি অমুক সম্প্রদায়ের, মালা হাতে একটা নিয়ে নিলাম, মনের ভিতরে কাম, ক্রোধ, লোভ, দ্বেষ, হিংসা ভরে রাখলাম, ভগবানের জন্য ভাবলাম না, দেখানোর চেষ্টা করলাম আমি কত বড় ভক্ত, এতে কোনো লাভ হবে না, এতে নরক যাওয়ার পথ আপনার সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই বলছেন যে না মুক্তি চাই না ভক্তি চাই, কেবল আর কেবল একবার আমার দিকে তুমি নেত্র দিয়ে দেখে নাও, এটাই আমি শুধু চাই। তাই ভক্তি, আগে ভক্তি কি সেটা বুঝুন, শরণাগত হন, প্রভুর চরণের আশ্রয় নিন, প্রভু তুমি যেভাবে চালাবে। শরণাগত কিভাবে হবে? পূর্ণরূপে নিজের কোনো প্রয়াস নেই, গুরু শরণাগত, গুরু চরণাশ্রয় আমরা আলোচনা করেছিলাম, চরণাশ্রয়, তিনার বাণী শাস্ত্র অনুযায়ী যা যা বলছেন, কিছু পারি আর না পারি, কতটা ভজন করছি না করছি, এত ব্যাকুল হওয়ার দরকার নেই, তিনি জানেন, কিন্তু করতে হবে। ভক্ত সারাদিন কার জন্য পড়ে আছে? না বলবেন এটা বলবো, আমরা তো সৎসঙ্গে শুনে নিচ্ছি কিছু করতে হবে না, লাগলিটা যখন যা করানো করিয়ে নেবে, আমাকে কিছু করতে হবে না, আমি শুধু বিষ পান করবো। কি বিষ? সংসারের বিষ। যে সাপের বিষ তবু সারানো যাবে কোনো রকম অ্যান্টিবায়োটিক দিয়ে, অ্যান্টিবায়োটিক দেয় তো কি, সে যাই হোক, মোটামুটি আমি তো ডাক্তার নয়, মোটামুটি যে কোনো ওষুধ প্রয়োগ করে সে বিষকে ঠিক করা যায়, কিন্তু এই সাংসারিক বিষকে কিন্তু
আপনি নামাতে পারবেন না, শুধু কেবল কেবল কৃষ্ণরূপী ইঞ্জেকশনের প্রয়োজন আছে। সেটা যদি আপনি নিতে চান, আপনার যদি সাপ কামড়ে আপনাকে তো যেতে হবে হসপিটালে নাকি? তো শরণাগত আপনাকে হৃদয় দিয়ে হতে হবে। সংসারের যদি বিষ পান করে যান, আপনাকে বিষ পান করে আপনি চলবেন, কিন্তু ভগবানকে কোনোদিন বুঝতে পারবেন না। তাই সব থেকে বড় কথা, ভগবান যার কথা মনে করেন, ভগবান যার জন্য কাঁদেন, সেই হচ্ছে ভক্ত। আর যার মনে কোনো কামনা নেই, হাজারো কামনা নিয়ে ভগবানের মন্দিরে যায়, ভগবান আমাকে ভালো রাখো, ভগবান আমাকে, ভাই তুই একদিন মরবি, যতই ভালো রাখ, ভগবানের কাছে প্রার্থনা কর, তোকে একদিন মরতেই হবে। সাধু সন্ত বলছেন মরতেই হবে তোকে, তুই যতই ভগবানের সামনে গিয়ে বল, কারণ এটা মৃত্যু লোক, এখানে যে আসবে সেই মরবে। ভগবানের কাছে গিয়ে বলছে ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমাকে অর্থ দাও, ভগবান আমার বুদ্ধি খুলে দাও, ভগবান আমার, ভাই তোমার হাতে কিছু নেই। ভগবানের কাছে গিয়ে শুধু প্রার্থনা করো, ভগবান আমি যেন তোমাকে ডাকতে পারি, এসব কিছু তো আমার কর্মে ভাগ্যে যা আছে, প্রারব্ধে যা আছে সব হবে। আর আপনি চাইলেও আপনাকে ভগবান দেবে না, কারণ ভগবান আমাদের মঙ্গল চায়। আপনাকে সম্পত্তি, ধন সম্পত্তি যতটা, একটা ছোট বাচ্চাকে আপনি কত টাকা দেবেন? 5 টাকা 10 টাকা দেবেন? 500 টাকা 1000 টাকার নোট দেবেন একটা ছোট বাচ্চাকে? 5-6 বছরের বাচ্চাকে দেবেন? কেন দেবেন না? কারণ সে 500 1000 টাকার সে মূল্য বোঝে না, সে খরচ করতেও জানে না। তাই সে যতটা খরচ করতে পারবে ততটাই তাকে দেওয়া হয়, 5 টাকা 1 টাকা 2 টাকা এরকম দেওয়া হয়। ভগবান যার যে যতটা যেভাবে নিতে পারবে সেইভাবে ভগবান তাকে দিবে, তার বেশি আপনি চাইলেও আপনাকে দেবেন। তাই মন্দিরে গিয়ে আপাতত ভগবানকে নিষ্কাম ভাবে ডাকুন। মন্দিরে গিয়ে ভগবানের কাছে সাংসারিক জিনিস কখনো চাইবেন না। তাই হৃদয় দিয়ে ভগবানকে প্রার্থনা করুন, হে লাডলি তোমার শরণাগত যেন সবসময় আমি হয়ে থাকতে পারি। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ।